একটু আন্ডারস্ট্যান্ডিং আসা যায় না? মানে আপনাদের পুলিশ ভুল করে আমার বাবাকে তুলে নিয়ে এসেছে। কে তোমার বাবা? শ্রীযুক্ত দিবাকর বর্মন স্যার। শ্রীযুক্ত দিবাকর বর্মন? কোত্থেকে পেলেন বাবা? বাচ্চা ছেলে হলে তুমি বুকে চোখে ওকে বোঝানো যায়, বুক গজালে বেল্ট কিংবা ডান্ডা দিয়ে ঠান্ডা করা যায়। কিন্তু এই আদম রেখে যে আমি কি করবো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই, দিয়ে ওটা। বাবা তুমি ঠিক আছো তো? একজন শান্ত নিরীহ লোককে আপনি জেলে ঢুকিয়ে দিলেন। নিরীহ শান্ত? নিরীহ শান্ত হলে থানায় তুলে নিয়ে আসি? ড্যাম নারগাছ একটা। ভগবান সবকটা বদগুণ ওর মধ্যে পুড়ে ওকে পৃথিবীতে পাঠিয়েছে। একদম উল্টো পাল্টা কথা বলবেন আমার বাবাকে নিয়ে। কি করেছেন উনি? কি করেছে? ইফটিজিং। বললেই হলো, এই বয়সে ইফটিজিং করেছেন? কথাই বলে না, স্বভাব যায় না মূলে, আর বয়স হলেই মেয়ে দেখলেই ঢলে। তোমার বাবা সেরকম একটা যন্ত্র। দেখবে কি করেছে? কি? মা সুমনা, ইয়েস স্যার। ছক কেটে একবার ছেলেকে বাবার রাসলীলাটা দেখিয়ে দাও তো। কুচি কাঁচাদের পৌষমালা, এর জন্য এই রাস্তাটা ধরলাম। এসব দেখলে এনার্জি লেভেল বেড়ে যায়। বলছো? হ্যাঁ, এই দিবাকর, কি করছো? কি উল্টো পাল্টা কিছু করো না, কেস খেয়ে যাবে। বয়সের অ্যাডভান্টেজ নিয়ে কেটে বেরিয়ে যাবো। হ্যাঁ, কিছু মনে করো। থ্যাংক ইউ। বাস, সুগার ফ্রি থ্যাংক ইউ। ফোন নাম্বারটা পাওয়া যাবে? কি? আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে বাবা জানতে পারলে বকবে, তাই তো? ফেসবুক আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। রুলের বাড়ি খাবার খুব শখ হয়েছে না? জানেন আমার বাবাকে থানার ওসি। দিবাকর, আমি আসছি ভাই, পেনশন আনতে যাবো। এই ঘোষাল, এই দেখুন, আমাকে সব ABCD দেখাবেন না। বারাক ওবামার মেয়েকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, বিল ক্লিন্টনের মেয়ের সঙ্গে আমি ভোরবেলা চ্যাটিং করি, শাহরুখ খানের মেয়ের সাথে আমি স্ট্যাটাস শেয়ার করি। তো আপনার ফেসবুক আইডিটা দিতে প্রবলেমটা কোথায়? ফেসটা এদিকে ঘোরাও, আইডি দেখতে পাবে। সব বন্দোবস্ত করে রেখেছি, চলো থানায় চলো। ওখানে গিয়ে সাজিয়ে গুছিয়ে ঠান্ডা পানি খাইয়ে ফেসবুক, টুইটার, FIR সব দেখো। আপনি? আমি আমি গুরুপদ ঘোষ, ওসি, ওর বাবা। কত ছাড়াপ, লজ্জা করে না এই বয়সে মেয়েদের পেছনে লাগা হচ্ছে? না না, আমি আর কি। এই চলো গাড়িতে। এই যে বারবার বারণ করেছিলাম, তখন শুনলে না। এখন খাও বয়সকালে পুলিশের লাঠি। বেড়ালেও না ছোট মাছের দিকে তাকায় না। আর তোমার বাবা এই টুকুটুকু মেয়েদের পেছনে ছুটছে। উনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মেয়েদের পেছনে ছোটেনি স্যার। তো কি মহৎ উদ্দেশ্য নিয়ে ছুটছে উনি বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। এই বয়সে? না না স্যার, নিজের জন্য নয়, ওনার ছেলের জন্য মেয়ে খুঁজছেন। তাই বলো। তা রাস্তায় রাস্তায় মেয়েদের পেছনে না ছুটে কোনো বিবাহ বন্ধনের অফিসে যেতে পারে। কলকাতায় কোনো বিবাহ বন্ধনী অফিস বাকি রাখিনি স্যার। রোজ দুটো করে সম্বন্ধ দেখেছি, সব ক্যান্সেল করেছে। আপনি একটু বোঝান না স্যার। ঠিক আছে ঠিক আছে। এই শোনো ভাই, হ্যাঁ, এরপর যদি তোমার বাবা ডিজি কিংবা পুলিশ কমিশনের মেয়ের পেছনে ছোটে, তাহলে তোমার বিবাহ বাসর এবং আমার শ্রাদ্ধ বাসর দুটোই একসাথে হবে। তার চেয়ে তাড়াতাড়ি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। যাও, নিয়ে যাও। বয়স হলে লোকের হাই প্রেশার হয়, কিন্তু তোমার হাই বিমরতি হয়েছে। আমি জীবনে এতটা অপমানিত হইনি বাবা। আরে ব্যাচেলার ছেলে সব ধর্মের ষাঁড়, এদের এমনিতেই কোনো ইজ্জত থাকে না। আমি কথা দিয়েছি তোর বিয়ে দিয়ে তোকে থিতু করব, সেই জন্য আমি সুন্দরী মেয়েদের পেছনে দৌড়চ্ছি। আরে সুন্দরী হলে বিয়ে করা যায় না, মনের মিল থাকতে হয়। আর যতদিন না মনের মিল পাই আমি বিয়ে করছি না বাবা। আরে তোর কেমন মেয়ে পছন্দ সেটা কাকুকে না বলে কাকু কি করে বুঝবে? বল। মেয়ে হবে এরকম যেন পা থেকে মাথা অবধি কারেন্ট বইছে। বাহ, দেখলে বুকের ভেতর ধড়াস ধড়াস করবে, মনে হবে পেলেই আছি, না পেলে নেই। মুমতাজ।